সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। রূপন্তী বেড়াতে গিয়েছিল, গত ক্লাসে ছিল না। আমরা খুব মিস করেছি রূপন্তীকে। থ্যাংক ইউ রূপন্তী আজকে যুক্ত হওয়ার জন্য। সিয়াম আর শেফালি যুক্ত হয়েছে সুব্রত বিশ্বাসের ফোন থেকে। দুজনকে অনেক ধন্যবাদ, সুব্রতকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, আজকে যে ক্লাসটা নিব সেটার কন্টেন্ট আমি এখন স্ক্রিনে শেয়ার করছি। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ম্যাডাম জি। আচ্ছা ম্যাডাম জি। আচ্ছা, ঠিক আছে। ত্রিপল্লী অনলাইন প্রাইমারি স্কুলের আজকের গুগল মিট পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার আদর নিও, ভালোবাসা নিও এবং শুভেচ্ছা নিও। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় 2 সম্পর্কে পড়াশোনা করব। জীব ও জড়র যে অধ্যায়, সেই অধ্যায়ের একটি পাঠ এখন আমরা পড়ব। আচ্ছা, গত পাঠে আমরা কি পড়েছি মনে আছে তোমাদের? জি। কি বলো তো? আমি তো স্ক্রিনে দিয়েই রেখেছি। গত পাঠে আমরা কি পড়েছিলাম? 9 পৃষ্ঠার উদ্ভিদ সম্পর্কে পড়েছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। গত পাঠে আমরা উদ্ভিদ পড়েছিলাম, অর্থাৎ উদ্ভিদ সম্পর্কে পড়েছিলাম। আচ্ছা, আজকের পাঠ দেখি কে যুক্ত হলো। বাঁধন কেমন আছো? বাঁধন? হ্যাঁ বাবা, ভালো আছি। আচ্ছা, আজকের পাঠ শুরু করার আগে আমরা একটি ভিডিও দেখব। তার আগে একটু বলে নিই, 7টার সময় ক্লাস শুরু করি আমি। তার মানে তোমাদেরকে অবশ্যই 6:55-তে যুক্ত হতে হবে। 7টার সময় যুক্ত হলে কিন্তু হবে না। পুষ্পিতা কেটে গিয়েছিল, আবার যুক্ত হয়েছে। হ্যাঁ বাবা, আমি জানি নেটওয়ার্কেও সমস্যা থাকে অনেক। আচ্ছা, আজকের পাঠ শুরু করার আগে চলো আমরা একটা ভিডিও দেখি। খুব সুন্দর মজার একটি ভিডিও আমরা দেখব। আমাদের খুবই পরিচিত একটি কবিতার ভিডিও আমরা দেখব। আমার নতুন স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ? ম্যাডাম দেখতে পাচ্ছ না? আচ্ছা, আমার নতুন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, ঠিক আছে। আমি আগেই বলেছি যে আজকে আমরা বিজ্ঞান বিষয়ে পড়বো, জীব ও জড় অধ্যায়ের শেষ পাঠ আমরা পড়বো। তো পাঠ শুরু করার আগে চলো আমরা একটি গান দেখি। চল 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 উঠো গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 উঠো গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 উষার দুয়ারে হানিয়া ঘাত আমরা আনিব রামপ্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল উষার দুয়ারে হানিয়া ঘাত আমরা আনিব রামপ্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা রানিব নূতন প্রাণ বাহুতে নবীন বল নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা রানিব নূতন প্রাণ বাহুতে নবীন বল চল 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 উঠো গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 চল। আচ্ছা, গানটা তোমাদের কেমন লাগলো? খুব ভালো।
আচ্ছা, থ্যাংক ইউ। এই কবিতাটা তোমাদের বইতেও আছে, বাংলা বইতেও আছে। সেটারই গান আমরা শুনলাম। গান শুনে মনটা চাঙ্গা করে নিলাম। এবারে আমরা ক্লাসে ফিরে যাব। আচ্ছা, সবাই প্রাথমিক বিজ্ঞান বইয়ের ১১ নম্বর পৃষ্ঠা খুলি। আমি স্ক্রিনে দিয়েছি, দেখো এই পৃষ্ঠাটা খুলবে। ১১ নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি শেফালি খুলেছে, সিয়াম দেখি সিয়াম খুলেছে, আমার রূপন্তী খুলেছে, পিপাসা খোলনি, দেখতে পাচ্ছি না তো। আর বাঁধনের তো ভিডিওই বন্ধ পাচ্ছি। পুষ্পিতার ভিডিওটাও বন্ধ পাচ্ছি, রুদ্রর ভিডিওও বন্ধ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টুসুমকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার রুদ্রর ভিডিও দেখছি। সবাই বই খুলেছে। আচ্ছা, বাঁধনের ভিডিও দেখছি, বই খুলেছে। থ্যাংক ইউ। পুষ্পিতাকে দেখতে পাচ্ছি না শুধু। আচ্ছা, আজকের পাঠ শিরোনাম হচ্ছে প্রাণী। আজকে আমরা প্রাণীদের সম্পর্কে জানবো। আমরা আগেই জেনেছি হচ্ছে গত পাঠে জেনেছি উদ্ভিদদের সম্পর্কে। উদ্ভিদ এবং প্রাণী এরা উভয়ই হচ্ছে জীব। যাদের জীবন আছে তারাই জীব। জীব আবার দুই ভাগে বিভক্ত, উদ্ভিদ এবং প্রাণী। গত পাঠে আমরা উদ্ভিদ সম্পর্কে জেনেছি, আজকের পাঠে আমরা প্রাণীদের সম্পর্কে জানব। আচ্ছা, আমি এখন নতুন একটা স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আমার নতুন স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। আচ্ছা, মূলত তোমাদের এই যে ১১ নম্বর পৃষ্ঠায় বইয়ে যা আছে সেটাই আমি ডিজিটালি এই স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পড়ে তোমরা যাতে আনন্দ পাও, আনন্দের সাথে পড়তে পারো। আচ্ছা, শোনো, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং স্ক্রিনে দেখো। বই দেখতে হবে না, স্ক্রিনে দেখো এবং মনোযোগ দিয়ে শোনো। বিভিন্ন রকমের প্রাণী। প্রাণীদের দুইটি দলে ভাগ করা যায়, অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, তাহলে প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায় এখানে বলা হয়েছে? ম্যাডাম দুইটি দলে। হ্যাঁ, থ্যাংক ইউ। দুই দলে। থ্যাংক ইউ রুদ্র। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, সেই দুইটি দল কি কি কে বলতে পারবে? হাত তোলো তো। হ্যাঁ, টুসুম বলো। মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী। থ্যাংক ইউ। প্রাণীদেরকে দুটি ভাগে ভাগ করা যায়, অমেরুদণ্ডী প্রাণী এবং মেরুদণ্ডী প্রাণী। তো চলো এখন আমরা দেখে নিই অমেরুদণ্ডী প্রাণী কারা। অমেরুদণ্ডী প্রাণী। পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই। যে প্রাণীর মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে। অমেরুদণ্ডী প্রাণীদের অনেকে স্থলে, অনেকে জলে বাস করে। কেঁচো, চিংড়ি, প্রজাপতি এবং শামুক অমেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, আমরা আরেকবার শুনি মনোযোগ দিয়ে। বিভিন্ন রকমের প্রাণী। প্রাণীদের দুইটি দলে ভাগ করা যায়, অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী। পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই। যে প্রাণীর মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে। অমেরুদণ্ডী প্রাণীদের অনেকে স্থলে, অনেকে জলে বাস করে। কেঁচো, চিংড়ি, প্রজাপতি এবং শামুক অমেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই। মেরুদণ্ড যাদের নেই তারাই অমেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, মেরুদণ্ড কি সেটা কি তোমরা জানো? হ্যাঁ। কি বলো তো? হ্যাঁ। বলো তো কি জানো? পিঠে একটা লম্বা হাড়, তার পাশ দিয়ে ছোট ছোট হাড়। হ্যাঁ, পিঠে একটা লম্বা হাড় থাকে, মাজা থেকে পিঠ পর্যন্ত, ওটাই হচ্ছে মেরুদণ্ড। ওই মেরুদণ্ড যাদের নেই, আমি বলি, বলো। আমাদের মেরুদণ্ড হলো এক সোজা সারি
ছোট ছোট হাড় সারি বেঁধে সামনে চলে যায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সুন্দর বলেছো। তো এই যাদের মেরুদণ্ড নেই, এই মেরুদণ্ড যাদের নেই তাদেরকেই বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীদের অনেকেই স্থলে এবং অনেকে জলে বাস করে। অর্থাৎ কেউ জলে মানে নদীতে, পুকুরে, সাগরে বাস করে, আবার কেউ স্থলে বাস করে। স্থলে অর্থাৎ মাটিতে মানে যেখানে জল নেই সেটাই হচ্ছে স্থল। স্থলে বাস করে। কেঁচো, চিংড়ি, প্রজাপতি এবং শামুক হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, রূপন্তী, বলো তো অমেরুদণ্ডী প্রাণী কাদেরকে বলে? শামুক, প্রজাপতি, চিংড়ি মাছ, কেঁচো, তেলাপোকা। থ্যাংক ইউ বাবা। চিংড়ি কিন্তু মাছ না, চিংড়ি কিন্তু মাছ না, চিংড়ি হচ্ছে জলের একটা প্রাণী। চিংড়ি মাছ না কিন্তু। আমরা যে চিংড়ি খাই বলি চিংড়ি মাছ খাই, আসলে কিন্তু তা না। আর অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে সেটা বলো তো বাবা। কে বলতে পারবে অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? আচ্ছা বলো, রুদ্র বলো। যাদের মেরুদণ্ড নেই। হ্যাঁ, পিপাসা বলেছে যাদের মেরুদণ্ড নেই। থ্যাংক ইউ পিপাসা মা, থ্যাংক ইউ। আচ্ছা, পুষ্পিতা আমাকে শুনতে পাচ্ছ? পুষ্পিতা, আচ্ছা আচ্ছা, পুষ্পিতা বলো তো অমেরুদণ্ডী প্রাণীরা কোথায় বাস করে? কেউ কেউ জলে, কেউ কেউ স্থলে। আচ্ছা, থ্যাংক ইউ রূপন। কেউ কেউ স্থলে, কেউ অনেকে জলে বাস করে। আচ্ছা, থ্যাংক ইউ। রূপন্তীও বলেছে, আবার পুষ্পিতাও বলেছে, দুজনকেও থ্যাংক ইউ। তবে আমি যাকে জিজ্ঞেস করব সে উত্তর দিবে, তাহলে শৃঙ্খলা ভালো থাকে। হ্যাঁ, আচ্ছা। সুবাইহা আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছে, আমি ওর নামটা শুধু ভুলে যাই। কেমন আছো মা? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে প্রাণীদের আচ্ছা, প্রাণীদেরকে বিভিন্ন রকমের প্রাণী আছে। প্রাণীদেরকে দুটি দলে ভাগ করা যায়, অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে তারা যাদের কোনো মেরুদণ্ড নেই। আর অমেরুদণ্ডী প্রাণীদের কেউ স্থলে বাস করে, কেউ জলে বাস করে। কেঁচো, চিংড়ি, প্রজাপতি এবং শামুক অমেরুদণ্ডী প্রাণী। তো আমি শেফালিকে জিজ্ঞেস করছি, শেফালি অমেরুদণ্ডী যে কোনো একটা প্রাণীর নাম বলো তো। আমি এইমাত্রই বলেছি কিন্তু। অডিও খুলে বলো, অডিও খুলে। ম্যাডাম শামুক। হ্যাঁ, থ্যাংক ইউ। সিয়াম একটা প্রাণীর নাম বলো। ম্যাডাম মাছ। আমি এইখানে যে চারটি নাম বলেছি তার মধ্যে থেকে একটি বলো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা অমেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কে জানলাম। ম্যাম আমি বলবো? হ্যাঁ রুদ্র, তুমি কি বলতে চাও বাবা? আচ্ছা, তাহলে আমরা কোন প্রাণীদের সম্পর্কে জানলাম? অমেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কে জানলাম। আমরা অমেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কে জানলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। এবারে দেখি কি, এবারে জানবো মেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কে। এই দেখো, কেঁচো, তেলাপোকা, মশা, প্রজাপতি, চিংড়ি, শামুক এইগুলা অমেরুদণ্ডী প্রাণী। দাঁড়াও একটু। মেরুদণ্ডী প্রাণী যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। পিঠের দিকে ছোট ছোট একসারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়। মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে।
কুকুর এবং পাখি মেরুদণ্ডী প্রাণী। সাপ, ব্যাঙ এবং মাছ এরাও মেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, সিয়াম যখন মাছ বলেছিল তখন কিন্তু আমি ওকে কিছু বলিনি। আমি শুধু বলেছি যে, যে ৪ টা প্রাণীর নাম বলেছি তার থেকে বলো। কারণ আমি তো এখনো বলিনি যে মাছ মেরুদণ্ডী প্রাণী, এজন্য তখন ওকে ওই কথাটা আমি বলিনি। আমি জানি যে মেরুদণ্ডী প্রাণীর বেলায় পরবর্তীতেই আসবে মাছের কথা। মাছ মূলত মেরুদণ্ডী প্রাণী, মাছের মেরুদণ্ড আছে। তোমরা এটা কিন্তু ভাববে না যে চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী বলে মাছও অমেরুদণ্ডী প্রাণী। তা কিন্তু না। মাছের মেরুদণ্ড আছে, চিংড়ির নেই। আচ্ছা, তাহলে আমরা জানলাম যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। পিঠের দিকে ছোট, ছোট এক সারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়। মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে। কুকুর ও পাখি মেরুদণ্ডী প্রাণী। সাপ, ব্যাঙ এবং মাছ এরাও মেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, তাহলে মেরুদণ্ডী প্রাণী বলে কোন প্রাণীকে আমাকে বলবে হচ্ছে পুষ্পিতা, বলো তো। পুষ্পিতা, পুষ্পিতা কি শুনতে পাচ্ছ না? বাঁধন বলো, বাঁধন, অডিও খুলে বলো। ভিডিও বন্ধ করে দিলা কেন? অডিও। মুরগি। আমি বলেছি মেরুদণ্ডী প্রাণী কাদেরকে বলে সেটা বলো। প্রথম লাইনে যেটা আছে ওটা বলবে। কোন প্রাণীদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে? আমি তো কোনো প্রাণীর নাম জিজ্ঞেস করিনি। আমি বলেছি মেরুদণ্ডী প্রাণী বলে কোন প্রাণীদেরকে? যেসব প্রাণীর মেরুদণ্ড আছে। থ্যাংক ইউ বাবা। যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। আচ্ছা, টুসুম বলো তো মেরুদণ্ড কিভাবে তৈরি হয়? মেরুদণ্ড তৈরি হয় পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় মিলে। আচ্ছা, পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়। এভাবে হচ্ছে মেরুদণ্ড তৈরি হয়, এটা তোমরা মনে রেখো। এই যে প্রাণী দেহের মাথার পেছন থেকে লেজ পর্যন্ত বিস্তৃত এক সারি হাড় যা পিঠের দিকে অবস্থান করে। আচ্ছা, রুদ্র বলো তো মেরুদণ্ড প্রাণীর দেহকে কি করে? রুদ্র কি শুনতে পাচ্ছ? মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে। থ্যাংক ইউ। সুবাইহা আমার কথা শুনতে পাচ্ছ? সুবাইহা আমার কথা শুনতে পাচ্ছ তুমি? জ্যোতি খানম আইডি থেকে যুক্ত হয়েছো। সুবাইহা আমার কথা শুনতে পাচ্ছ? সুবাইহা আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, রূপন্তী বলো তো ২টা মেরুদণ্ডী প্রাণীর নাম বলো। রূপন্তী। মুরগি এবং সাপ। থ্যাংক ইউ। সিয়াম ২টা মেরুদণ্ডী প্রাণীর নাম বলো। রূপন্তী যেই ২টা বলেছে ওই ২টা বাদে বলো। অডিও খোলো। এই শেফালি ওকে অডিও খুলে দাও। হ্যাঁ বলো। বক ও মাছ। কি বললে আবার বলো। ম্যাডাম বক ও মাছ। মাছটা বুঝেছি, আগেরটা বুঝিনি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, পিপাসা আমাকে শুনতে পাচ্ছ? পিপাসা, হ্যাঁ। পিপাসা ২টা মেরুদণ্ডী প্রাণীর নাম বলো তো। ২টা মেরুদণ্ডী প্রাণীর নাম বলো তো মা। অডিও খোলো। হ্যাঁ, পিপাসা ২টা মুরগি ও সাপ। থ্যাংক ইউ। পিপাসা সুন্দর বলেছে। মুরগি এবং সাপ ২টা মেরুদণ্ডী প্রাণীর নাম, মুরগি এবং সাপ। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। আবার মেরুদণ্ড কি সেটাও জানলাম। পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়।
মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে। কুকুর এবং পাখি মেরুদণ্ডী প্রাণী। সাপ, ব্যাঙ এবং মাছ এরাও মেরুদণ্ডী প্রাণী। তোমরা কি জানো মানুষও মেরুদণ্ডী প্রাণী? আমাদেরও মেরুদণ্ড আছে। সবাই আচ্ছা, সবাই পিঠে হাত দাও। পিঠে হাত দাও। পিঠে হাত দিলে মেরুদণ্ডের অস্তিত্ব টের পাবে। হ্যাঁ, কেউ কি কিছু বলছো? বাবা বলো। সুবাইহা বলো। আমার পিছনে মনে হয় একটা হাড়ের মতো অনুভূতি হচ্ছে। হ্যাঁ, ওইটাই মেরুদণ্ড বাবা। মানুষ মেরুদণ্ডী প্রাণী। হ্যাঁ বলো বাবা। আপনি কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ মা, এখন শুনতে পাচ্ছি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, আমরা মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে পড়লাম। একটা মেরুদণ্ডী প্রাণীর নাম বলো তো বাবা। আমি? হ্যাঁ তুমি, যে কোনো একটা। মাছ। থ্যাংক ইউ বাবা। আমরা এর আগে অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কেও পড়েছি। তুমি কি তখন দেখতে পেয়েছো? ম্যাম, আমি তখন ঢুকেছিলাম না। আচ্ছা, তোমার জন্য আরেকবার দেখাবো অমেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, আমরা তো ঠিক 7টায় ক্লাস শুরু করে দিই, এজন্য তুমি তো পরে ঢুকেছো, এজন্য শুনতে পাওনি। যাই হোক, আমরা আরেকবার তোমার জন্য দেখাচ্ছি অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী। বিভিন্ন রকমের প্রাণী। প্রাণীদের দুইটি দলে ভাগ করা যায়, অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? বিভিন্ন রকমের প্রাণী আছে, প্রাণীদেরকে দুইটি দলে ভাগ করা যায়, অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী। অমেরুদণ্ডী প্রাণী। পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই। যে প্রাণীর মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে। অমেরুদণ্ডী প্রাণীদের অনেকে স্থলে, অনেকে জলে বাস করে। কেঁচো, চিংড়ি, প্রজাপতি এবং শামুক অমেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, তাহলে আমরা জানলাম পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই। যে প্রাণীর মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে। অমেরুদণ্ডী প্রাণীদের অনেকে স্থলে, অনেকে জলে বাস করে। কেঁচো, চিংড়ি, প্রজাপতি এবং শামুক অমেরুদণ্ডী প্রাণী। এই যে কেঁচো, তেলাপোকা, মশা, শামুক, চিংড়ি, প্রজাপতি, ছবিতে যে দেখতে পাচ্ছ, যে 6টা ছবি, এরা সবাই অমেরুদণ্ডী প্রাণী। সুবাইহাস, তুমি শুনতে পেয়েছো বাবা? জি। আচ্ছা, এখন বলো তো অমেরুদণ্ডী প্রাণীদের কি নেই? মেরুদণ্ড নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি পরে এসেও তো ধরতে পেরেছো। থ্যাংক ইউ তোমাকে। মেরুদণ্ড নেই। আচ্ছা, অমেরুদণ্ডী প্রাণীরা কোথায় কোথায় বাস করে? স্থলে এবং জলে। আচ্ছা রুদ্র, থ্যাংক ইউ বাবা। আমি সুবাইয়াকে জিজ্ঞেস করছি, যাকে জিজ্ঞেস করব সে উত্তর দিবে। হ্যাঁ, এটা তো তোমাদের পড়া হয়ে গেছে, ও তো পড়েনি, এই জন্য ওকে আলাদা করে জিজ্ঞেস করছি। সুবাইয়া বলো তো, কোথায় কোথায় বাস করে অমেরুদণ্ডী প্রাণীরা? ওর সুবাইয়ার ভাই কান্না করছে, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি ওকে কোলে নাও। তুমি ওকে কোলে নিয়ে একটু থামাও। তুমি বড় আপু না, ওকে একটু কোলে নাও। সুবাইয়া, ভাইকে একটু আদর করো, ও যাতে ও থামি। ভাইকে আর রাগ করো না। ভাই তো আর বুঝতে পারতেছ না যে তুমি ক্লাস করতেছো। ভাই তো ছোট মানুষ। ভাই যদি আসে, ভাইকে রাগ করবা না। ভাইকে আদর করে বুঝিয়ে সুঝিয়ে থামানো তোমার একটা দায়িত্ব। বড় আপুদের অনেক দায়িত্ব থাকে। আচ্ছা, এখন আমাকে শুনতে পাচ্ছ সুবাইহা? জি। আচ্ছা, এখন বলো তো অমেরুদণ্ডী প্রাণীরা কোথায় কোথায় বাস করে? জলে এবং স্থলে। জলে এবং স্থলে। হ্যাঁ,
জল মানে তো বোঝোই পুকুরে, নদীতে, সাগরে। আর স্থলে মানে হচ্ছে জল বাদে যেসব জায়গা, সেসব জায়গা স্থল, মাটিতে, সমতলে যারা বাস করে। আচ্ছা, যেকোনো একটা অমেরুদণ্ডী প্রাণীর নাম বলো তো সুবাইহা। যেকোনো একটা। শামুক। হ্যাঁ, থ্যাংক ইউ সুবাইহা। আচ্ছা, আসো। আচ্ছা, আমি ভীষণ দুঃখিত, আমার একটি ফোন এসেছিল, আমি রিসিভ করেছিলাম। তাহলে আমরা অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে এবার সবাই জানলাম, মেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কেও জেনেছি। মেরুদণ্ডী প্রাণী। যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। পিঠের দিকে ছোট ছোট এক হাঁড়ি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়। মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে। কুকুর এবং পাখি মেরুদণ্ডী প্রাণী। সাপ, ব্যাঙ এবং মাছ এরাও মেরুদণ্ডী প্রাণী। আমরা যে মানুষ, আমরাও মেরুদণ্ডী প্রাণী। আরেকবার শিখে নিলাম। যেসব প্রাণী, এই যে সাপ, ওই যে দেখো সাপের মেরুদণ্ড, ছবিতে কি দেখতে পাচ্ছ স্ক্রিনে সবাই? ম্যাডাম জি, এই যে দেখো চামড়ার তলে সাপের মেরুদণ্ড। আচ্ছা, এই যে মানুষের মেরুদণ্ড, এই যে দেখো, এই যে মানুষের মেরুদণ্ড, এই যে মানুষের মেরুদণ্ড। ম্যাডাম দেখতে পাচ্ছি। আচ্ছা বাবা, এই দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে মুরগি, এই যে দেখো মুরগির মেরুদণ্ড দেখেছো? এই যে মুরগির মেরুদণ্ড, এই যে লেখা আছে মেরুদণ্ড। দেখেছি। হ্যাঁ। আচ্ছা, এই যে মাছ, এই যে মাছের মেরুদণ্ড, এই যে লাল দাগ দেয়া, এই যে মাছের মেরুদণ্ড। মাছের মেরুদণ্ড তো আমরা চিবিয়েই খেয়ে ফেলি, তাই না? আমি তো মাছের সব কাটা খেয়ে ফেলি। তোমরা সবাই ছোট মাছ বেশি বেশি খাবে। ছোট মাছ চোখের জন্য ভীষণ উপকারী, পুরো শরীরের জন্য উপকারী। এবং ছোট মাছের কাটা সব চিবিয়ে খেতে শিখবে ছোটবেলা থেকে। খুব টেস্ট, হেভি লাগে খেতে। কে কে খাও? হ্যাঁ বলো টুসু। আমি কাজলি মাছ ভাজা খুব পছন্দ করি। আহারে, আমার শুনেই খেতে ইচ্ছা করতেছে, জিভে জল চলে এসছে। আমি পুঁটি মাছ ভাজা খুব পছন্দ করি। ওরে, পুঁটি মাছ ভাজা তো আমারও পছন্দ রে বাবা, খুব পছন্দ, খুব খুব পছন্দ। ছোট মাছ বেশি বেশি খাবে, মাছ ভাজা খাবে, মাছ শরীরের জন্য অনেক উপকারী। অনেকেই আছো তোমরা, আমিও ছোট ভাজা খাই, ছোট মাছ ভাজা। থ্যাংক ইউ। তোমরা অনেকেই আছো মাছ খেতে চাও না, শুধু বলো মাংস খাবো, মাংস খাবো। মাংসে শুধু মাংসই বাড়ে শরীরের, বরং মাছ খেলে বুদ্ধি বাড়ে, চেহারা সুন্দর হয়, পড়া তাড়াতাড়ি মনে থাকে। মাছ খাবে বেশি বেশি করে। ম্যাম, আমিও মাছ খাই। থ্যাংক ইউ বাবা, এই জন্যই তো তুমি এত সুন্দর দেখতে। তোমরা এখানে যারা আছো সবাই সুন্দর দেখতে, সবাই মনে হয় মাছ খাও, তাই না? বেশি বেশি। জি জি। আমি তো ছোটবেলা থেকে ভীষণ মাছ খেতে পছন্দ করি এখনো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী পড়ায় ফিরে যাই। ম্যাম, কোন বলো বাবা। মেরুদণ্ড আছে বলো। আপনি কি শুধু বিজ্ঞান ক্লাস নেন? না না না, আমি অন্যান্য ক্লাসও নিই, আমি এর আগে বাংলা ক্লাসও নিয়েছি। তো বিজ্ঞান তো এই অধ্যায় শুরু করেছিলাম, এই জন্য এই অধ্যায়টা শেষ করে তারপর আমি আবার আগামী যেদিন ক্লাস নিব ওই দিন অন্য একটা সাবজেক্ট নিব। ও, বুঝতে পেরেছি। এর আগে বাংলা নিয়েছি, তাই না? তোমরা যারা এর আগে করেছো বাংলা ক্লাস করেছো। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটু আলোচনা করব। কোন প্রাণীর মেরুদণ্ড আছে যদি প্রশ্ন করি তাহলে কিভাবে উত্তর দিবে? এইরকম একটা ছক খাতায় আঁকো। খাতায় এঁকে এই অমেরুদণ্ডী লেখো এই পাশে, বাম পাশে, ডান পাশে লেখো মেরুদণ্ডী। তারপর এরকম 1 2 3 4 চারটা ঘরে চারটা অমেরুদণ্ডী প্রাণীর নাম, এবং এই পাশে চারটা ঘরে চারটা মেরুদণ্ডী প্রাণীর নাম লিখে ফেলো তো দ্রুত।
এই যে বিজ্ঞান পড়তে গেলেই বিজ্ঞানের বেশিরভাগ জায়গাতেই এরকম ছক থাকে। এরকম ছক নিজেরা তোমরা আঁকতে শিখবে এবং সুন্দর করে লিখতে শিখবে। কারণ বিজ্ঞানে যত বড় ক্লাসেই পড়বে এরকম ছক থাকবেই। তো ছক আঁকার উপর একটা আলাদা নাম্বার থাকে। ছক যদি আঁকা-বাঁকা হয় কিংবা ছক পরিষ্কার না হলে কিন্তু নাম্বার কমিয়ে দিবে তখন শিক্ষকেরা। হ্যাঁ বলো। শেষ? দেখি খাতাটা। খাতা ভিডিওতে এখন দেখতে পাচ্ছি না টুসুমকে, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। তাহলে আমি বলি। বলো বাবা, বলো। আমি অমেরুদণ্ডী প্রাণীতে লিখেছি কেঁচো, চিংড়ি, প্রজাপতি, শামুক। আচ্ছা, মেরুদণ্ডীতে লিখেছি সাপ, মানুষ, ব্যাঙ, মাছ। সাপ, মানুষ, ব্যাঙ, মাছ। আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর লিখেছো। সবার আগে লেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখো স্ক্রিনে একটা কার্টুন চোখ টিপ টিপ করছে তোমাদের দিকে তাকিয়ে, দেখো মজা না? হ্যাঁ। তোমাদের সবার সাথেও কথা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারে না, শুধু তাকাতেই পারে আর চোখ পিটপিট করতে পারে। লিখে ফেলো, সবাই দ্রুত লিখে ফেলো। ভাই খালি আপুর কাছে আসতে চাই, তাই না? ভাইকেও ক্লাস করাবো এরপরে। আমি একটু ভাই বোনটাকে দেখতে চাই। সুবাইহা, তোমার আরেকটা বন্ধু তোমার ভাইকে একটু দেখতে চাই, একটু দেখাও না ভাইটাকে। আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ওই দেখো, ওরে বাবা, দুই ভাই বোনের তো একই রকম চেহারা। কেমন আছো তুমি? টুসুম দেখতে পাচ্ছ? জি। তোমরা আচ্ছা, থ্যাংক ইউ পিপাসা। তো আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি টুসুমেরও এরকম একটা ভাই হোক। ওরে বাবা, আবার চুপ করে আছে আপুর কোলে। থ্যাংক ইউ সুবাইহা মা। সুবাইয়ার ভাই বোনটা খুব কিউট। খুব কিউট। আশীর্বাদ করি ও ভালো থাকুক, অনেক বড় হোক, সবার মুখ উজ্জ্বল করুক। আপনাদের সবাইকে হ্যালো দিতেছে। হ্যালো, থ্যাংক ইউ বাবা, আমরা তোমার হ্যালো নিলাম, থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, আমার আদরণীয়। ম্যাম আমার হয়ে গেছে। আচ্ছা বলো তো পুষ্পিতা, কি কি লিখেছো মা? মেরুদণ্ডীতে মামার প্রজাপতি আর মেরুদণ্ডী হলো মান, সাপ, মুরগি আর মাছ। থ্যাংক ইউ। আচ্ছা, যখন একজন পড়া বলবে তখন ওই সময় কেউ কথা বলবে না, পরে বলবে, হ্যাঁ, নইলে একটু শুনতে সমস্যা হয়। হ্যাঁ বলো রুদ্র, বলো বলো কি কি লিখেছো বলো তো। আমার হয়ে গেছে। এইমাত্র বলেছি যে একজনের কথার মাঝখানে আর একজন কথা বলবে না, একজনের কথা শেষ হলে বলবে। আচ্ছা, আমি সবারটা শুনবো। মেরুদণ্ডী প্রাণী কেঁচো, চিংড়ি, প্রজাপতি, শামুক, সাপ, ব্যাঙ, মুরগি, মাছ। থ্যাংক ইউ রুদ্র বাবা। আচ্ছা এবার বাঁধন বলো, বাঁধন বলো, বাঁধন।
বাঁধন অডিও খোলো। অমেরুদণ্ডী প্রাণী, হুম চিংড়ি, হুম কেঁচো, হুম প্রজাপতি, শামুক, হ্যাঁ, আর আহ, মেরুদণ্ডী প্রাণী? আর মেরুদণ্ডী প্রাণী হলো সাপ, হ্যাঁ, মুরগি, মাছ আর মানুষ। থ্যাংক ইউ। আচ্ছা আমার সাথে বলো, অমেরুদণ্ডী বলো। অমেরুদণ্ডী, মেরুদণ্ডী। মেরুদণ্ডী, দণ্ডী না, দণ্ডী। দণ্ডী, হ্যাঁ। আচ্ছা এবারে রূপন্তী বলো তো। বাঁধন অডিও বন্ধ করো, রূপন্তী বলো। রূপন্তী বলো। মেরুদণ্ডী প্রাণীতে রেখেছে মানুষ, মাছ, মুরগি, সাপ, বানর। আচ্ছা, আর অমেরুদণ্ডী? কেঁচো, চিংড়ি, প্রজাপতি, শামুক, মশা। আচ্ছা, থ্যাংক ইউ মা। আচ্ছা এবারে পিপাসা বলো তো। আচ্ছা শেফালি বলো, শেফালি বলো, শেফালি বলো। মেরুদণ্ড, চিংড়ি, শামুক, কেঁচো, প্রজাপতি। এটা অমেরুদণ্ডী। হ্যাঁ, মেরুদণ্ড, সাপ, মুরগি, থ্যাংক ইউ শেফালি, থ্যাংক ইউ। সিয়াম পড়ো। সিয়াম কি লিখেছো? মেরুদণ্ড প্রাণী, হ্যাঁ, অমেরুদণ্ডী। মেরুদণ্ডী, হুম, পড়ো পড়ো। সিয়াম প্রত্যেকবার এই ঝামেলাটা করে। সিয়াম দ্রুত পড়ো। চিংড়ি, হ্যাঁ, তারপর শামুক, তারপর কেঁচো, তারপর আচ্ছা, আর মেরুদণ্ডী প্রাণী? সাপ, হুম, মুরগি, হ্যাঁ মুরগিরা, হ্যাঁ, আচ্ছা মানুষও তো আছে, মানুষও মেরুদণ্ডী প্রাণী। মানুষ লিখলেই হয়ে যাবে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এবার হ্যাঁ বলো মা, বলো বলো কি লিখেছো বলো। অমেরুদণ্ডী প্রাণী, হ্যাঁ, কেঁচো, হুম, চিংড়ি মাছ, তারপর প্রজাপতি, শামুক। আচ্ছা বাবা শোনো একটা কথা, চিংড়ি চিংড়ি কিন্তু মাছ না, চিংড়ি হচ্ছে শুধু চিংড়ি, জলের একটা প্রাণী, ও মাছ না। ওখানে লিখবে চিংড়ি। ঠিক আছে ম্যাম। আচ্ছা মেরুদণ্ড প্রাণী, মেরুদণ্ডী প্রাণী। সাপ, মুরগি, মাছ, মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আজকে কিন্তু তোমরা জানলে চিংড়ি কোনো মাছ না, আসলে আমরা আসলে জলের একটা প্রাণী খাই যার নাম চিংড়ি। চিংড়ি আসলে কোনো মাছ না। সবাই আমার সাথে একবার বলো তো, অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী, দণ্ডী না, দণ্ডী। অমেরুদণ্ডী, আচ্ছা এবার বলো মেরুদণ্ডী। মেরুদণ্ডী, মেরুদণ্ডী, হ্যাঁ। পিপাসা তুমি কি লিখেছো? পিপাসা, পিপাসা। অমেরুদণ্ডী প্রাণী, হুম, কেঁচো, চিংড়ি, প্রজাপতি, শামুক। হ্যাঁ, মেরুদণ্ড প্রাণী, সাপ, মুরগি, মাছ, কুকুর। থ্যাংক ইউ পিপাসা, থ্যাংক ইউ মা। কিন্তু ওটা কেউচো না, ওটা হবে কেঁচো। বলো কেঁচো, বলো কেঁচো। থ্যাংক ইউ। আমরা পড়াশোনা শিখবো এবং সঠিক শব্দগুলো বলবো, সঠিক উচ্চারণ করার চেষ্টা করব বইতে যেগুলো আছে। সবারই স্থানীয় ভাষা যেগুলো, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আঞ্চলিক ভাষাও গুরুত্বপূর্ণ, মোটেও মূল্যহীন না। কিন্তু আমাদের অবশ্যই সঠিক উচ্চারণ, সঠিক শব্দের উচ্চারণ জানতে হবে। আমরা চেষ্টা করব সব সময় যে আমরা 100তে 100 সঠিক বলতে পারবো তা কিন্তু নয়। এই দুনিয়াতে কেউই সঠিক সবকিছু পারে না। আমি শিক্ষক, আমি যে সবকিছু সঠিক জানি তা কিন্তু না।
আমি তোমাদের কাছ থেকেও শিখতে পারি। জানার কোনো শেষ নাই। এই পৃথিবীতে সবাই আমরা ছাত্র। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদেরকে শিখেই যেতে হবে, শিখেই যেতে হবে। শেখার কোনো শেষ নেই। যে ভাবে আমি সবকিছু জানি সে আসলে অহংকারী। আমরা কেউ অহংকারী হব না, কিন্তু আমরা চেষ্টা করব সঠিকটা জানার। আর কেউ যদি ভুল বলে তাহলে আমরা হাসবো না। অন্য কেউ ভুল বললে যদি বাকিরা হাসে তাহলে কিন্তু সে লজ্জা পায়। কাউকে লজ্জা দেয়া মোটেও ঠিক না। তুমি যদি কাউকে লজ্জা দাও তাহলে ঈশ্বর বা আল্লাহ যিনি আছেন সর্বশক্তিমান তিনি কিন্তু তোমাকে লজ্জা দেওয়ার ব্যবস্থা করবে। এজন্য আমরা অন্য কাউকে লজ্জা দিব না, অন্য কাউকে আমাদের থেকে কম জানে এটা ভাববো না। আচ্ছা, তাহলে আমরা মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে জানলাম, শিখলাম, লিখতেও শিখলাম। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে কি তোমরা একটা ছক দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এই যে ছবির প্রাণীগুলোকে নিচের ছকে টেনে বসাই। একটা ছকে আছে মেরুদণ্ডী প্রাণী, একটা ছকে আছে অমেরুদণ্ডী প্রাণী। তো প্রথমে সাপ, এই সাপকে টেনে আমি কোথায় বসাবো? সাপ এই যে বসালাম, এই যে সাপ মেরুদণ্ডী প্রাণীতে বসে গেল। তারপর আছে বানর, বানরকে কোথায় বসাবো? মেরুদণ্ডী। হ্যাঁ হ্যাঁ বসালাম। আচ্ছা, যদি অমেরুদণ্ডীতে নিই তাহলে কি বসে নাকি দেখি তো? বসে না, দেখো জায়গায় চলে যায়। দেখো কি মজা। বানর তো মেরুদণ্ডী প্রাণী, ওকে যদি অমেরুদণ্ডী প্রাণীর ঘরে বসায় ও থাকে না, ও চলে যায় জায়গায়। দেখতে পাচ্ছ? এই ও তো আসলে মেরুদণ্ডী প্রাণী, এই জন্য ও ওর ঘরে বসবে। এই দেখো। পুষ্পিতা, অডিওটা বন্ধ করো মা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে মাছি। মাছিকে আমরা কোন ঘরে বসাবো? হ্যাঁ, অমেরুদণ্ডী। এরপর আছে মশা, মশাকে কোন ঘরে বসাবো? হ্যাঁ, তোমরা যে ঠিক বলছো তার কারণ ওরা এই ঘরে বসছে, উড়ে চলে যাচ্ছে না। বাঘ, বাঘকে কোন ঘরে বসাবো? আচ্ছা, বসিয়ে দেখি তো। হ্যাঁ, বাঘ মেরুদণ্ডী প্রাণী। এরপর আছে ছাগল, ছাগলকে কোথায় বসাবো? আচ্ছা, ছাগলকে মেরুদণ্ডীর ঘরে বসাই, দেখি সে বসে কিনা। হ্যাঁ, বসেছে। তার মানে ছাগল মেরুদণ্ডী প্রাণী। এরপরে শামুক, শামুককে কোন ঘরে বসাবো? আচ্ছা, বসাই। হ্যাঁ, শামুক অমেরুদণ্ডী প্রাণী। এরপর আছে গরু, গরুকে কোথায় বসাবো? বসালাম। হ্যাঁ, গরু মেরুদণ্ডী প্রাণীর ঘরে বসে গেছে, তার মানে গরু মেরুদণ্ডী প্রাণী। এরপরে আছে মানুষ, মানুষকে কোথায় বসাবো? হ্যাঁ, এই যে মানুষ চলে গেল মেরুদণ্ডী প্রাণীতে। মানুষ মেরুদণ্ডী প্রাণী। এরপর আছে চিংড়ি, চিংড়িকে কোথায় বসাবো? হ্যাঁ, চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী। এরপর আছে কেঁচো, কেঁচোকে কোথায় বসাবো? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী। তারপর তেলাপোকাকে কোথায় বসাবো? অমেরুদণ্ডী প্রাণী। এরপর কুমিরকে কোথায় বসাবো? আচ্ছা, দেখি মেরুদণ্ডী প্রাণীতে নিয়ে। হ্যাঁ, মেরুদণ্ডী প্রাণী। মুরগিকে কোথায় বসাবো? মেরুদণ্ডী প্রাণী মুরগি। হ্যাঁ, প্রজাপতি কোথায় বসাবো? আচ্ছা, অমেরুদণ্ডী। আচ্ছা, এইটা কি? এটা তো আমি চিনতে পারছি না। তোমরা কি কেউ চিনতে পারছো? এটা কি? চোখের মতন। মাছ। মাছ? আচ্ছা, দেখি তো তাহলে মেরুদণ্ডী প্রাণীর মাছ কি মেরুদণ্ডী প্রাণীর ঘরে যায় নাকি? না, গেল না। এটা মাছ না, এটা কোনো মাছ না। মাছ হলে তো মেরুদণ্ডী প্রাণীর ঘরে বসতো। এই যে বসে না, দেখছো? জায়গায় ফিরে যায়। এটা জোক টাইপের, আমি বললাম। হ্যাঁ, এটা অমেরুদণ্ডী প্রাণী। এই যে অমেরুদণ্ডী প্রাণীর ঘরে বসলো। এটা বোধহয় জোক টাইপের। জোক, জোক মানে রক্ত চুষে খায় জোক।
না মাছি না, হ্যাঁ, মাছি। জোক, জোক। মাছি তো আলাদা। ম্যাম এটা জোক। হ্যাঁ, জোক রক্ত চুষে খায়, কালো এক ধরনের প্রাণী। সাপের মতো বেয়ে, বেয়ে জোক। চলে। আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু শিখে ফেললাম। আজকে আমরা আর কিছু শিখব না। তোমরা বাড়িতে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী ১০ টা নাম লিখবে। যদি কেউ ১০ টা না পারো, যে কয়টা পারো সে কয়টা লিখবে। তোমার আশেপাশে যেসব প্রাণীদেরকে দেখো সেগুলো থেকে বেছে, বেছে লিখবে। মনে থাকবে? আমি 10টা লিখতে পারবো। আচ্ছা ঠিক আছে। আমি 10টারও বেশি। ম্যাডাম আচ্ছা। আচ্ছা, তো ভালো কথা, ভীষণ ভালো কথা। ম্যাম হ্যাঁ বলো বাবা। বলো। বাড়ির কি? বুঝতে পারিনি, আবার বলো। বাড়ির পড়া কোনটা? বাড়ির পড়া হচ্ছে তুমি ১০ টা মেরুদণ্ডী প্রাণী এবং ১০ টা অমেরুদণ্ডী প্রাণীর নাম লিখবে। ম্যাম বাড়ির পড়া কি এক পেজ? তুমি এক খাতায় মেরুদণ্ডী প্রাণী লিখে ১০ টা মেরুদণ্ডী প্রাণীর নাম লিখবা, অমেরুদণ্ডী প্রাণী লিখে দাগ দিয়ে ১০ টা অমেরুদণ্ডী প্রাণীর নাম লিখবা। বুঝতে পেরেছো? আচ্ছা, এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য, মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা সেই আশা জাগানিয়া সেই গানটি আরেকবার গাইবো। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কো হাল তুমি করো না কালীন। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কো হাল তুমি করো না কালীন। প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কো হাল তুমি করো না কালীন। প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন। আসবে আলো, আসবে সুদিন। রুদ্র কি সুন্দর বাঁশি বাজালো আমার সাথে। হ্যাঁ, দারুণ তো। সবাই জোরে হাততালি দাও, জোরে, অনেক জোরে। আচ্ছা, রুদ্রকে একটু পিন করে দেখাই তোমাদেরকে, মানে বড় করে দেখাই রুদ্রকে। এই তো রুদ্র, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ। ম্যাম বলো, বলো বাবা। আমি একটু কথা বলবো। হ্যাঁ বলো, বলো। হ্যালো হ্যালো বলো, বলো রুদ্র, শুনতে পাচ্ছি। বাবা রুদ্র বলো, আমরা শুনতে পাচ্ছি। অডিও খুলে বলো বাবা। ম্যাম বলো। রুদ্র হয়তো ফোনে কথা বলার জন্য বলেছিল। ও আচ্ছা, হতে পারে। ঠিক আছে, আমি শুনে নিব। সুবাইহা, সামনের ক্লাসের দিনে তুমি আমাদেরকে গজল গেয়ে শোনাবে, গজল শোনাবে। এটা আমাদের ঠিক আছে। অনুরোধ থাকলো। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমরা কেউ যাবে না, আমি তোমাদের সবার সাথে একটা ছবি তুলবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। কেউ যাবে না, আমি একটা ছবি আপনিও তুলবো। ভালো থাকবেন।